গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে অনেক স্বাগত জানিয়ে তোমাদের আজকে ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। তো চলো দেখতে থাকো সারাদিন আজকে কি করছি না করছি, অনেক কিছু আজকে ভিডিওতে পাবে। আর কাল থেকে তো অবশ্যই চমক আসছে, ভালো ভালো ভিডিও আসছে, তো অবশ্যই কিন্তু তোমরা কেউ মিস করো না, দেখতে থেকো আমার ব্লগটা। তো চলো দেখা যাক। দেখো আমার সকাল সকাল স্নান টান হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করিয়ে সব কিছু করিয়ে দেওয়া হয়েছে, ও ঘুমোচ্ছে। ওই ফাঁকে আমি স্নানটা করে নিলাম, আরও যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম ছেলের। এবারে চলো আমি একটু রেডি হয়ে নিই, যেটা আমি মানে ময়শ্চারাইজার জাস্ট লাগিয়ে যেটা রাখে, তো ওইটুকুটা করে নিই, করে নিয়ে তারপর আসছি, দেখাচ্ছি ভালো। তো দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম সোজা ফ্রেশ হতে। তো একটু চুলটা ছাড়িয়ে নিলাম, কারণ ভেজা চুল ছিল, তাই ভেজা চুলে জট লাগবে, তো ওই জন্য একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর যা যা করার সেগুলো করে নিচ্ছিলাম। আর মাথার মধ্যে চলছিল যে ছেলের জন্য কিছু ভুলছি না, তো ছেলের জন্য কিছু ভুলছি না, তো কারণ ওর প্যাকিংটা আগে, কারণ আমরা একটু ভালো মানে 2-3 দিনের জন্য যাচ্ছি, তো ছেলের এখন অনেক কিছুই লাগবে, বুঝতেই পারছো তোমরা যে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে অনেকটাই জিনিস ক্যারি করতে হয়, টুকটাক যাওয়ার জন্যই ক্যারি করতে হয়, তো এতটা যাওয়া অনেকটাই যাবো। আমি তো এমনিতে রেডি হয়ে নিয়েছি, সিঁদুর টিঁদুর ঠেকিয়ে নিয়েছি, চুলটা ভিজা আছে, চুলটা খুলে রাখি। আর চলো দেখতে থাকো, আমি প্যাকিং করেছি, আমরা কোথাও যাব, তো কোথায় যাব না যাবো অবশ্যই দেখতে পাবে। তো চলো প্যাকিংটা দেখিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। এদিকে প্যাকিং ডান, এই যে একটা ব্যাগ, এই একটা ব্যাগ এটা আমার, আর এখানে ডাইপার ব্যাগ আছে, আর আরেকটা ব্যাগ আছে, দুটো ব্যাগ। তো ওই দুটো ব্যাগ ছেলের, একটা ডাইপার ব্যাগ, একটা সমস্ত কিছু নেওয়া হয়েছে ছেলের জন্য। তো ওর ব্যাগও রেডি, আমার ব্যাগও রেডি, এবারে বাকি সব রেডি হবে আস্তে আস্তে। তো তো তোমার কোথায় যাব না যাব অবশ্যই তোমরা ব্লগ দেখো, ব্লগ দেখলে অবশ্যই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে। তারপর ওগুলো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি সোজা আমার নিজের কাজে। তো দেখলাম ফ্রিজ, কারণে আজকে একটু গরমটা ভালো পড়েছিল, কাল অবধি ওয়েদার ভালো ছিল, কিন্তু আজকে একটু গরমটা পড়েছে, তাই দেখলাম যে ফ্রিজে জলগুলো ভরে নিই, তাই চুল খুলে নিয়ে, কারণ চুলটা একটু ভেজা চুল ছিল, চুল খুলে নিয়ে চলে এলাম হচ্ছে জল ভরতে ফ্রিজে। তো ফ্রিজে জল ভরছিলাম, ওইদিকে মা নিজের কাজ করছিলো, ওইদিকে দাদাকে দেখতে পেলে ওরাও নিজের কাজ করছিল, তো সবাই মিলে কাজ নিজের করছিল। তারপর আমি দেখলাম যে জিনিসপত্রগুলো ঠিক বের করা হয়নি, তাহলে একবার বের করে নিই, দামগুলো বসিয়ে নেবো। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, কারণ সেদিন কাল পরশু দিনকে নিয়ে এসেছিলাম, তারপর থেকে সেই সময় পাইনি আর জিনিসগুলো আনপ্যাক মানে করার। তো ওই কারণে তারপরে সব কিছু ঠিকঠাক ঢেলে ঢুলে, কারণ কী কী দিয়েছে না দিয়েছে সেটাও একবার চেক করতে হয়, সময় হয়ে উঠছিল না যে কী করব না করব। তো যেটুকু টাইমটা সময় পেয়েছিলাম, ছেলে ঘুমাচ্ছিলো, সেই ফাঁকেই প্যাকিংটা আমার হয়ে গেছিলো করা, কিছু কিছু যেগুলো মনে পড়ছে তখন ঢুকাচ্ছিলাম। তো কমপ্লিট করার পরে চলে গেছিলাম হচ্ছে দোকানে, তো সমস্ত কিছু মিলিয়ে নিচ্ছিলাম যে সমস্ত কিছু দিয়েছে কিনা, যে কটা পিস কত একটা পিস, মানে যেমন কয়েকটা পিস বলেছিল, মানে যেরকম স্লিপ আছে স্লিপে দেখে আমি ঠিক মিলিয়ে নিচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো। দেখো তো দেখো আমরা এখন বসে আছি, আমি এখন বসে আছি হ্যাঁ ছেলের সাথে বসে আছি। এই যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন খাটে খেলনা সমস্ত কিছু, এই খেলনা মানে ওদের এখন খেলনা সেরকম খেলনা তো খেলে না, এখন এইগুলোই ওদের খেলনা, কোথার খাপ, ওষুধের খাপ, হ্যাঁ দেখো কি বলছে। তো ওই 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 তো এই যে এখন হামাগুড়ি দিতে শিখেছে, তাই ওকে ওর সামনে একজনকে বসে থাকতে হয়, তো ঘুম থেকে উঠেছে তাই ওর কাছে বসে আছে, একটু খেলিয়ে দিলিয়ে শুয়ে পড়লো। তো খেলিয়ে দিলিয়ে তারপরে আমি আমার কাজ করব, অন্য যা থাকবে। এখন আর আমার কোনো কাজ নেই, যদিও সমস্ত কিছু কমপ্লিট, ওকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু দুধটা ফর্মুলাটা খাওয়াচ্ছিলাম, তো ফর্মুলাটা খাওয়ানো হয়ে গেছে, একটু খেয়েছে একটু খাইনি এখনও। তো ওকেই দেখা এখন কাজ, আর কিছু নর্মাল আমার কোনো কাজ নেই। আর ওর বাবা এলে তখন আমি একটু ফ্রি হব, তো বাবা আসবে তখন আমি আবার একটু হাত পা ছেড়ে বসবো, তখন ওর বাবা ওকে দেখবে। তো চলো তাহলে দেখতে থাকো। তারপর ওর বাবা চলে এসেছিলো ছেলের জন্য এই দেখাতে, ওই যে ওর এবারে অন্নপ্রাশনের ফটোগুলো তো আসবে, তাই ক্যামেরাম্যান বলেছিল যে একটা অ্যালবাম দিচ্ছে, ওটা চয়েস করে নিবি কোন সিট হবে না হবে, তো সেই হিসাবে ওর বাবা নিয়ে এসেছিলো পছন্দ করানোর জন্য, তো পছন্দ করছিলাম। আর এদিকে বিকেলবেলা একবারে খেয়ে দিয়ে, আর খাওয়ার ভিডিও করিনি, তারপরে একবারে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করছিলাম আর চপ আর চা খেয়ে নিচ্ছিলাম। তো এই চলছিল। তারপর আমার যাওয়ার ছিল হচ্ছে পার্লার,
তো আমি দেখলাম পার্লার যাবো, হেঁটে হেঁটে যাবো, তাহলে ছেলেকেও একটু ঘোরানো হবে। তাই দাদাও ছিল বাড়িতে আর বড় ছিল। আমি বললাম চলো তাহলে একটু ছেলেকে হেঁটে হেঁটে ঘোরানোও যাবে আর একটু আমারও পার্লার কাজটা হয়ে যাবে, একা একা ফিল হবে না যাওয়া। তো বললাম গাড়ি নেওয়ার দরকার নেই, এখান থেকে তো এটুকু 5 মিনিট রাস্তা, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। তো দেখো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, ওরা গল্প করছে, বলছে লোকে বলবে ব্লগার ব্লগার। তো বর বলছিল, তো যাই ভাবলাম কোনো ব্যাপার না, লজ্জার কী আছে, তাই না বলো? এখন ব্লগ করছে তো লজ্জার কী আছে? এখন তো দুনিয়া পুরো সবাই ব্লগ করে, তাতে কী আছে? নিজের কাজকে কখনো ছোটো বলে মনে করতে নেই, তাই না? তো এটাই হলো ব্যাপার, আমার মাথার মধ্যে এটাই রাখি। তারপর আমার পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে, পার্লারের কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে দেখো বরের কাছ থেকে আমিও একটু ছেলেকে নিয়ে নিলাম, এভাবে রোডের মধ্যে ঘোরাচ্ছেন। ও তো ভীষণ খুশি, ও ঘুরতে খুব ভালোবাসে আমাদের মতনই। কিছু কিছু জায়গায় ওর প্রবলেম হয়ে যায়, দেখো বাচ্চা মানুষ তো অনেক কিছু তো ভয় পেতে পারে। তারপর ডাইরেক্ট চলে এসেছিলাম দোকানে, কাস্টমার এসেছিলো কাস্টমারকে জিনিস দিতে। তো সেই কারণে কাস্টমারকে ডিল করতে চলে এসেছিলাম। বাবাও ছিল কিন্তু বললো যে না একটু তুই দেখে নে। তো সেই কারণে আমি কমপ্লিট এদিকে করছিলাম। তারপর ছেলেও ছিল, ছেলেও ওর বাবার কাছে তখন ছিল। আর এইগুলোই হচ্ছিলো। আর এদিকে আরও মানে আমার সবসময় আজকে মাথায় ঘুরছে ছেলের জন্য কিছু ভুলছি না, তো ছেলের জন্য কিছু ভুলছি না, তো সমস্ত কিছু নিয়েছি। তো আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো, ফলো করে রেখো। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দিও আর পাশে থেকো, এটাই বলবো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, অনেক কিছু নলেজ আসবে তোমাদের। যারা যারা যেখানে একটা এমন জায়গায় যাবো যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথা থেকে কীভাবে যেতে হয় না যেতে হয়, কী ব্যাপার, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো অবশ্যই বলবো হাতে থেকো, পাশে থেকো। তারপরে দেখো আমি ডাইরেক্ট চলে এলাম রাত্রেবেলা একদম ডিমের ঝোল বানাবো বলে, কারণ মা বানাচ্ছিলো। তো মাকে দেখলাম যে মায়ের প্যাকিং হয়নি এখনও পর্যন্ত, তাই মাকে বললাম ঠিক আছে তুমি তোমার প্যাকিংটা কমপ্লিট করো, ওইদিকে থাকো। আর ছেলেকেও দেখাচ্ছিলো, ছেলেকেও দেখো, আমি তাহলে ততক্ষণ ডিমের ঝোলটা করি। তো সেই অনুযায়ী মা বলো ঠিক আছে কর, তাহলে একটু হেল্প হয়। তো সেই হিসাবে আর ডিমের ঝোল করতে আর ডিমের ঝোল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর প্রথম রান্নার মধ্যে আমি শিখেছিলাম কিন্তু ডিমের ঝোল রান্নায়। তো যাই হোক দেখো ডিমটা ছাড়িয়ে নিয়েছিলাম, প্রথমে বললাম ডিমটা ছাড়িয়ে দিচ্ছি তারপর তুমি করে নেবে। তারপর কি মন হলো যে না চলো আমি ডিমের ঝোলটা আজকে বানিয়ে দিই। আমার আরেকটু তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম ডিমের ঝোলটা করতে করতে, তাই না? ভালো হলো না বলো? আর ডিমগুলো ছাড়াতে ছাড়াতে আমি এদিকে গানও করছিলাম, কথা বলছিলাম, এদিকে নাচানাচি করছিলাম, ওই সব করছিলাম, করছিলাম। আর এদিকে ছেলে ছিল ওর মামার কাছে, মানে দাদার কাছে ছিল। আর ওর বাবা একটু গেছিলো ওই বাড়ি ওর প্যাকিং করে জিনিসপত্র নিয়ে আসার জন্য। তো সকাল সকাল আমরা ভোর ভোর বেরোবো আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ওই প্রোগ্রামই ছিল। ওই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করছিলাম, নাহলে সাধারণত অনেকটা লেট করে রান্না হয়। আর রান্নাটা মাই করতো, কিন্তু আমি করার কারণ ওখানেই। তারপরে দেখো আমি বড়িয়ে দিয়েছিলাম কড়াই। তারপর যেভাবে ডিম রান্না হয় সেটা কোনো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। রেসিপি আর শেয়ার কী করবো বলো, ডিমের রেসিপি তো সবাই জানো। তো এই রেসিপি শেয়ার করছি না, জাস্ট তোমাদের সঙ্গে একটু মানে ভিডিওটা শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হবে আবার ভালো ভালো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার ঝোল ফুটে গেল, দেখো ঝোল ফুটে গেল, আর আমি সব কিছু এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালারটা কেমন এসছে একটু অবশ্যই জানিও। ফোনের অরিজিনাল কালার, কোনো ফ্ল্যাশ জ্বালাইনি ভাই, এই যে অরিজিনাল কালার সেই কালারটাই, এই কালারেই আমি ঝোল বানিয়েছি। তো যাই হোক চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো কোনো ভিডিওর সাথে।